ভালো করে লিখবেন না কেন? সরানোর জন্য অনেক মারা যাচ্ছেন, তাদের কি শহীদ বলা হচ্ছে? ইসলাম কি বলে? ইসলামে তাদের বিচারের ব্যাপারে কি বলে? লাগালেন তো ব্যাস। শহীদের সংজ্ঞা কি? শহীদের সংজ্ঞা কি বলে? শহীদ তাকে বলে আল্লাহর দ্বীনকে সুউচ্চ করার জন্য যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তারা কি তাদেরকে শহীদ বলা হয়। তেমন অনেক হিন্দু তো মারা গেছে, এরাও শহীদ, তাই না? আপনারা লেখেন তো শহীদ অমর, শহীদ অমর। এতই সহজ আপনাদের কাছে শহীদ বলাটা, এতই সহজ আপনাদের কাছে বলা। আমরা মুসলিম ব্যক্তি যদি এই শাহাদাতের রাস্তায় মারা যদি না যায়, অন্যর কাছে যদি মারা যায়, সেটা আমরা আল্লাহর উপরে ছেড়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা করবেন সেটাই। কথা বোঝা গেছে? যেমন আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুজনের মধ্যে কি ছিল? যুদ্ধ হয়নি, লোক মারা যায়নি। তারা কি উত্তর দেন? উত্তর দেন না। এটাই উত্তর জানেন না, তাহলে এটা কি জন্য জানবেন? কিন্তু উভয়ের পক্ষের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, কারণ এক দলকে শহীদ বললে আর এক দলকে কি বলতে হবে? নাউযুবিল্লাহ। তারা এই যে সংগ্রামটা করছে, আপনারা বলছেন জালেম শাসককে, স্বৈর শাসককে, স্বৈর শাসক হিন্দু হতে পারে, পারে না? এটা কাফেরও হতে পারে, হাদিসে আসছে। তো সেই ক্ষেত্রে আপনারা লকব লাগাবেন খুব সাবধানে। কি করবেন? খুব সাবধানে। আমি বক্তব্যের মধ্যে কিন্তু বলে দিছি না যে আমরা কি প্রতিষ্ঠা করতে চাচ্ছি, তাই না? যেগুলো করতে চাচ্ছি সেটা ইসলাম সমর্থন করে কিনা খুতবায় বলে দিছি। কিন্তু ও যে একদল গেছে আর একদল আসবে, এটা তো শেষ ফয়সালা, তাই না? এবং এরা মুসলিম, এরা কি মুসলিম এরা। তো আপনি যদি নিখাত, অনেক ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে মারা গেছেন, শুধু একটা ছোট্ট চাদর গনিমতের মাল থেকে নেওয়ার কারণে আল্লাহ রাসূল বলছেন কাল্লা ইন্নী রাআইতু ফিন্নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। সাহাবী একজন, আল্লাহ রাসূল নিজের বাড়ির গোলাম, যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে মারা গেছেন। আল্লাহ রাসূল বলছেন ও জাহান্নামে গেছে, আমি দেখতে পাচ্ছি। ইন্নী রাআইতু ফিন্নার গুরদাতান আল্লাহ, সে আত্মসাৎ করেছে। তাকে সাহাবীরা শহীদ বললেন, দমক দিলেন, আর আপনি এখন সবাইকে শহীদ মেরে দিচ্ছেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তবে যারা মুসলিম মারা গেছে, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ক্ষমা করেন, আল্লাহ যেন তাদের